আসসালামু আলাইকুম। আমরা রুমে বসে থাকতে থাকতে ম্যাপটা নিয়ে একটু আলাপ আলোচনা করতেছিলাম, ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকেও একটু জানাই। আসলে আমরা ম্যাপের কিছু বিষয় ছন্দ দিয়ে মুখস্থ করি, কিন্তু যেগুলো আসলে খুবই খারাপ একটা বিষয়। ম্যাপের জিনিসপত্রগুলো জাস্ট ম্যাপ দেখে দেখেই পড়াই উচিত, এবং ম্যাপটা না জানলে আসলে আন্তর্জাতিক পলিটিক্স বলেন কিংবা জিকে বলেন কোনো কিছুই ভালোভাবে জানা পসিবল না। তাহলে আমরা একটু ম্যাপটা সম্পর্কে ওভারঅল একটা ছোটোখাটো আলাপ আলোচনা করি। আমার এই ভিডিওটার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে ম্যাপের প্রতি একটু ভালোবাসা তৈরি করে দেয়া। আচ্ছা, তাহলে এ পুরোটা দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। তাহলে আমি এখন বলবো, সাদা তুমি উত্তর দিবা। জি ভাই। আচ্ছা, মনে করো ধরো এই যে আমরা এশিয়া মহাদেশটাকে যদি ভাগ করি, এখানে ইউরাল পর্বতমালা আছে, এইদিকে মনে করো তোমার তুরস্কের একটা পার্টকে আমরা নিলাম, ইস্তানবুলটাকে বাদ দিয়ে। এই যে এদিকে তোমার হচ্ছে আর একটু ক্লোজ করলে করতে পারো, আমার এটাকে খেয়াল করো। এই যে এদিকে লোহিত সাগর, এইদিকে তোমার মনে করো হচ্ছে পাপুয়া নিউগিনিটাকে বাদ দিয়ে এই অংশ, রাশিয়ার এই অংশটাকেও আমরা চাইলে নিতে পারি, কারণ ভৌগোলিকভাবে এই উরাল পর্বতমালার এই অংশটা এশিয়াতেই ধরা হয় আর কি। হ্যাঁ, তারপরে মনে করো এই যে তোমার এই অংশটা জিব্রাল্টার প্রণালীর এদিক দিয়ে শুরু করে মাদাগাস্কার সহ এইখানে সিচেলিসটাও আছে। এই অংশটা হচ্ছে তোমার কী জানি বলে আফ্রিকা। এরপরে তার উপরে বাদবাকি যে অংশটা আছে এদিকে আইসল্যান্ডটা সহ, এটা হচ্ছে তোমার ইউরোপ। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি হচ্ছে আমেরিকা। এই যে এই অঞ্চলটা মনে করো আমেরিকা, উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়া। ঠিক আছে, তাহলে তুমি দেখবা যে পৃথিবীতে সবথেকে বড় দেশ মহাদেশ তাহলে কোনটা? এশিয়া। এশিয়া। তাহলে এটাকে আমরা 1 নম্বর দেই। 2 নম্বরে মনে করো তোমার হচ্ছে কি আফ্রিকা। তারপরে 3 নম্বরে কোনটা? আমেরিকা, উত্তর আমেরিকা। 4 নম্বরে লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা। লাতিন আর দক্ষিণ আমেরিকা দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এটা পরে পড়তেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। তারপরে এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা একটু নিচে আছে, এটা মনে করো কত নাম্বার? 5 নম্বর। 6 নম্বর হচ্ছে তোমার ইউরোপ, আর 7 নম্বর হচ্ছে তোমার ওশেনিয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একদম ইয়া থেকে আলোচনা শুরু করি, এশিয়া থেকে আলাপ আলোচনা শুরু করি। আমি এগুলো আপাতত একটু মুছে টুছে দিই, যখন পরে আবার দরকার হবে দাগাদাগি করবো। এশিয়া দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, খুব সুন্দর। তাহলে এশিয়া মহাদেশটা আমরা মনে করি ইউরালের দিক দিয়ে একটু ভাগটাগ করি। মনে করো এই যে এই অঞ্চলটাই তো এশিয়া ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, রাশিয়াকে আপাতত বাদ দিই, যেহেতু পলিটিক্যালি ওটা আমাদের না। এখন আসো, আমরা মনে করো এই জায়গাটাকে আমরা যদি একটু ভাগ করি, মনে করো হচ্ছে উত্তর দক্ষিণ করে ভাগ করি আর কি। তাহলে দেখো তো এই অংশটা হচ্ছে দক্ষিণ অঞ্চল না? হ্যাঁ, দক্ষিণ অঞ্চল। তাহলে এইটা কি হবে বলো তো? উপরটা উত্তর, এই দিকেটা তাইলে কি হবে? এটা পূর্ব, আর এই দিকেটা হচ্ছে পশ্চিম। এটা পশ্চিম, তাই না? তাহলে আমরা সবার আগে পূর্ব হচ্ছে দক্ষিণ এশিয়া নিয়ে। হ্যাঁ, তাহলে আসো আমরা একটু, তাহলে দক্ষিণ এশিয়া দেখো, এটা রাষ্ট্র দিয়ে মুছে দিই। তাহলে আসো দক্ষিণ এশিয়া যে দেশগুলো আছে, এই দেশগুলো নিয়ে আমরা আগে আলাপ আলোচনা করি। তাহলে দক্ষিণ এশিয়া দেখবা এখানে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, ভারত, এইদিকে তোমার মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমারটাকে বাদ দিব, চীনটাকেও বাদ দিব, দিয়ে এখানে যে কয়েকটা দেশ আছে আর কি। তাহলে এখানে কি কি দেশ আছে এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমি একটু মুছে দিই যেন সুন্দর বোঝা যায়। তাহলে দেখো এইখানে আছে আফগানিস্তান, তাই না? হ্যাঁ, আফগানিস্তান। তার নিচে কি আছে দেখো? পাকিস্তান। তারপরে এখানে কি আছে? ভারত, নেপাল, ভারত। তারপরে এই যে এদিকে এটা নেপাল, এটা ভুটান। তারপরে এই যে আমাদের এটা বাংলাদেশ। মায়ানমার তো বাদ। তারপরে হচ্ছে তোমার এটা কি? মালদ্বীপ। আর এটা হচ্ছে তোমার শ্রীলঙ্কা। তাহলে কয়টা দেশ হইলো তোমার? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা দেশ। ঠিক আছে, তাহলে এই 8টা দেশ হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া, তাই না? তাহলে আসো আমরা একটু দেখি, এই দক্ষিণ এশিয়ার সব থেকে বড় দেশ তাহলে কোনটা দেখো তো? ভারত। তাহলে ভারত সব থেকে বড়। সব থেকে ছোট কোনটা? ছোট দেশ শ্রীলঙ্কা। সরি ভাই, মালদ্বীপ। দেখো না, যে ফোটা জাস্ট এগুলো একটা দেশ। এরপরে ইচ্ছা করে করলাম। এরপরে দেখো এই যে এখানে আছে ভুটান, এই যে নেপাল, এই যে আফগানিস্তান। সমুদ্রের সাথে কি তাদের কোনো কানেকশন আছে? না। যে কারণে এই দেশগুলোকে আমরা বলবো হচ্ছে ল্যান্ড লক মানে হচ্ছে সমুদ্র বেষ্টিত, সরি ভূমি বেষ্টিত আর কি। ঠিক আছে, তাহলে দেখলাম সব থেকে বড় ভারত, সব থেকে ছোট হচ্ছে মালদ্বীপ, আফগানিস্তান, নেপাল, ভুটান, এগুলো কি বলতো? ল্যান্ডলক। তারপরে হচ্ছে আর কি বলবো, এদেরকে নিয়ে একটা সংগঠন হয়েছে যেটার নাম কি বলতো? সার্ক এখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উদ্যোক্তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভালো ছাত্র ছিল মনে হচ্ছে। এরপরে আসো আমরা বাংলাদেশকে বাদ দিয়ে এদিকে মিয়ানমার, চায়নাকে তো বাদ দিব, তাই না? জি, চায়নাকে বাদ দিলাম, এদিকে ফিলিপাইনকেও নিলাম, পাপুয়া নিউগিনি বাদ, এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের। এর নিচে যে কয়টা দেশ আছে এইগুলো হচ্ছে আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, যদি কোথাও SEA দেখো, সি
এসিএ মানে সাউথ ইস্ট এশিয়া, তার মানে এগুলো হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, জি। ঠিক আছে। আর এদেরকে নিয়ে যে সংগঠনটা সেটার নাম কি বলতো? আসিয়ান আসিয়ান। তাহলে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান এশিয়ান নেশনস। নেশনস। আচ্ছা, তার মানে এসিএ তুমি যেখানেই দেখবে কি ধরে নিবা? সাউথ এশিয়ান নেশন। যাই হোক, তাহলে এইখানে কি কি দেশ আছে? এইখানে তোমার আছে কি আছে, দাঁড়াও একটু দেখি উপর থেকে। এইদিকে মনে করো মায়ানমার আছে, দেখা যায় মোবাইলে? হ্যাঁ জুম করার দরকার নেই, তুমি কাছেই নিয়ে আসো। মায়ানমার আছে, এখানে মনে করো লাওস আছে, এখানে আছে ভিয়েতনাম আছে, কম্বোডিয়া, থাইল্যান্ড, তারপরে এই যে এই যে কি পিঙ্ক কালারটা, এটা হচ্ছে তোমার মালয়েশিয়া। মালয়েশিয়া। এইখানে একটা ছোট্ট একটা মনে করো এটা দ্বীপরাষ্ট্র আছে, সিঙ্গাপুর। হ্যাঁ, ওই একটা ফোটার থেকেও ছোট কিন্তু। জি ভাই। তারপরে এই যে এইটা মনে করো তোমার হচ্ছে মানে সিরা রাষ্ট্রটা, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। তারপরে এই যে এইটা দেখো, এটা কিন্তু একটা দ্বীপ, দ্বীপ। সব থেকে বড় দ্বীপ তোমার এশিয়ার। এটার নাম হচ্ছে বর্নিও দ্বীপ। বর্ণীয় দ্বীপ। এই বর্নিও দ্বীপের এই অংশটা হচ্ছে ইন্দোনেশিয়া, এই পিঙ্ক কালারটা হচ্ছে তোমার মালয়েশিয়া। মালয়েশিয়া, আর এই ফোটাটা এটা হচ্ছে তোমার ব্রুনাই। ব্রুনাই। ঠিক আছে, তাহলে তিনটা দেশ মিলে এটা হইছে। বর্নিও দ্বীপ। হ্যাঁ, আচ্ছা। এরপরে তোমার এইদিকে আছে মনে করো ফিলিপাইন, এই তো। আর এই যে এখানে একটা আছে তিমুর লিস্তে, তিমুর লিস্তে। ঠিক আছে, এটা সর্বশেষ স্বাধীন রাষ্ট্র তিমুর লিস্তে। ইভেন আসিয়ানেরও সর্বশেষ সদস্য, এই লাস্ট ইয়ারে এইটা হচ্ছে অ্যাড হয়েছে আর কি। তাহলে এইখানে যে কটা দেশ, 11টা দেশ বললাম তাই না? হ্যাঁ। এই 11টা দেশকে আমরা বলবো হচ্ছে আসিয়ানের সদস্য বা দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য। আচ্ছা, এখানে ছোট করে আরেকটু বলে দেই, এই যে এইখানে তুমি দেখতেছো না লাওস, তারপরে ভিয়েতনাম আর হচ্ছে কম্বোডিয়া। এই লাওস, ভিয়েতনাম আর কম্বোডিয়া, এই তিনটা দেশকে আমরা একসাথে বলেছি ইন্দো চীন, কারণ এদের একপাশে দেখো চীন আছে, আবার এই পাশে ইন্দোনেশিয়া। মানে এই দুইটা মতবাদ আছে, কেউ কেউ বলে ইন্দোনেশিয়া চীনের চিপায় আছে জন্য ইন্দো চীন, আবার কেউ মনে করে যে চীন এবং ইন্ডিয়ান যে কালচার, সেই কালচারের মিক্সড এই জায়গায়, এই জন্য এটা হচ্ছে তোমার ইন্দো চীন। ঠিক আছে, তাহলে লাওস, ভিয়েতনাম আর হচ্ছে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। ঠিক আছে, তাহলে এই অঞ্চলটা হচ্ছে ইন্দো চীন। ওকে, এরপরে আমরা চলে আসি একটু এশিয়ার মাঝখানে, মধ্য এশিয়ায়। তাহলে এইদিকে আমরা ইরানটাকে বাদ দিয়ে দিই, এটা হচ্ছে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগরটাকে মনে করো বর্ডার লাইন চিন্তা করি। তারপরে ওইদিকে রাশিয়া তো বাদ, এদিকে তোমার চায়না বাদ। তাহলে দেখো তো, এই যে আফগানিস্তান, পাকিস্তান তো আগেই বাদ হয়ে গেছে। তাহলে এই যে মাঝখানের যে অঞ্চলটা, এখানে যে কয়টা দেশ আছে এগুলো হচ্ছে মিডল মানে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া। মধ্য এশিয়া। তাহলে মধ্য এশিয়ার দেশ কি? সব থেকে বড় হচ্ছে কাজাখস্তান। কাজাখস্তান কিন্তু মুসলিম কান্ট্রি। জি। এবং এটা হচ্ছে যে পৃথিবীর সব থেকে বড় মুসলিম দেশ। কাজাখস্তান তোমার হচ্ছে ইয়ার থেকে কি জানি বলে, সৌদির থেকে বড়। তাহলে পৃথিবীর আয়তনের দিক থেকে সব থেকে বড় মুসলিম দেশ কিন্তু কাজাখস্তান। আর হচ্ছে তোমার জনসংখ্যার দিক থেকে হচ্ছে ইন্দোনেশিয়া। হ্যাঁ, এবং এখানে একটা জিনিস আমি তোমাকে বলতে ভুলে গেছি, ইন্দোনেশিয়া কিন্তু এদের মধ্যে সব থেকে বড় দেশ। এবং তোমার হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার সব থেকে ছোট দেশ হচ্ছে কিন্তু সিঙ্গাপুর, যে পোর্ট যেটা বলছিলাম আর কি। তাহলে মুসলিম জনসংখ্যার ভিত্তিতে সব থেকে বড় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, জনসংখ্যা অনেক বেশি। আর আয়তনের ভিত্তিতে হচ্ছে কাজাখস্তান। ওগুলো আজ এটা জিনিস পরে। তাহলে আসো, তাহলে এইখানে হচ্ছে কাজাখস্তান আছে, আর কি কি আছে? এইখানে আছে তুর্কমেনিস্তান, এখানে আছে উজবেকিস্তান, তারপরে তাজিকিস্তান আর কিরগিজস্তান। তাহলে এই যে স্থান আছে, এরকম 5টা দেশ হচ্ছে তোমার কি মধ্য এশিয়া। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে এই যে যেগুলো বাদ দিছিলাম, কি কি বাদ দিছি? এদিকে তোমার হচ্ছে চায়না বাকি আছে, এদিকে তোমার মঙ্গোলিয়া বাকি আছে, এদিকে তোমার জাপান, আর এই যে চিপার মধ্যে হচ্ছে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, জি। উত্তর কোরিয়া তো আমার খুব পছন্দের একটা দেশ, মামু আছে ওখানে। তাহলে দেখো, এই যে তোমার হচ্ছে জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না আর মঙ্গোলিয়া, এরা হচ্ছে কি দূরপ্রাচ্য নাকি? তাইলে এরা হচ্ছে দূরপ্রাচ্য। তাহলে দেখো, আমরা অনেক কিছুই কিন্তু পড়ছি। আমরা পড়ছি হচ্ছে দক্ষিণ এশিয়া, আমরা এদিকে পড়লাম হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এটা জানি কি পড়লাম ইন্দোচীন। তারপরে এটা জানি কি বললাম আমরা মধ্য এশিয়া। এটা হচ্ছে দূরপ্রাচ্য। ওকে, তাহলে এরপর আচ্ছা এই জিনিসগুলো এখন তো মুছে দিলেও সমস্যা নেই নাকি? না, আর সমস্যা। আচ্ছা, এগুলো একটু মুছে দিয়ে আমরা এইদিকে একটু চলে আসি। এখন দেখো, আচ্ছা যদি মনে করো ধরো হচ্ছে যে 3 পাশে যদি হচ্ছে ওয়াটার থাকে, পানি থাকে, আর এইটা যদি ল্যান্ড হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে উপদ্বীপ। ঠিক আছে, দ্বীপ কি মূলত ধরো এটা, এই যে পানির মাঝখানে যদি একটা ল্যান্ড থাকে তাহলে সেটাকে আমরা দ্বীপ বলি, তাই না? কিন্তু যদি হচ্ছে 3 পাশে পানি থাকে তাহলে সেটাকে আমরা বলি উপদ্বীপ। ঠিক আছে, তাহলে তুমি একটু দেখো তো, এখানে এদিকে এটা কি লোহিত সাগর। তা লোহিত সাগরে কি পানি আছে না বালি আছে? পানি আছে। ক্লোজ করো, দেখা যাচ্ছে কি?
আর একটু এদিকে ধরো না। তাহলে দেখো লোহিত সাগরে পানি আছে, এই যে এখানে বাবেল মানদেব প্রণালী, আবার এই যে পারস্য উপসাগর, এদিকে তোমার হরমুজ প্রণালী আছে। তাহলে এই যে পানির মাঝখানে এইখানে কয়েকটা দেশ আছে, যে দেশগুলোকে আমরা বলি হচ্ছে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। হ্যাঁ, তাহলে আসো আমরা একটু দেখি কি কি দেশ আছে এইখানে। এইখানে হচ্ছে তুমি রুমে যে আবার ম্যাপে প্র্যাকটিস করো। জি ভাই। এখানে আছে ইয়েমেন আছে, এদিকে দেখবা যে ওমান আছে, এই যে এখানে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আছে। তারপরে তুমি দেখবা যে এই পিচ্ছি একটা দেশ হচ্ছে কাতার, কাতারের এখানে আরেকটা দেশ হচ্ছে বাহরাইন, তারপরে এই যে এখানে হচ্ছে কুয়েত আছে, আর এই সব থেকে বড় দেশটা তো সৌদি আরব। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে এই যে সাতটা দেশ মিলিয়ে তোমার হয়ে গেল জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। তাহলে আরব উপদ্বীপের দেশ কয়টা? 7টা। সাতটা, মনে থাকবে? জি ভাই। তাহলে এখানে মুখস্থ করার কোনো কিছু নাই, জাস্ট তুমি ভিজুয়ালাইজ করবা পরবর্তীতে। এরপর আসো ইরান। ইরানকে তো পারস্য নামেই আমরা চিনতাম, তাই না? এই যে পারস্য উপসাগরীয় দেশ কয়েকটা আছে, যেমন ধরো এইটা হচ্ছে তোমার পারস্য উপসাগর। এখন এটার আশেপাশে কী কী দেশ আছে? এই যে ইরান আছে, ইরাক, তারপরে এই যে ইরাক একটু আছে, একটু কুয়েত আছে, তারপরে আর দেখি কি বাহরাইন আছে, তোমার কাতার আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, ওমান আছে, সৌদি তো আছেই, মনে করো সৌদি আছে। তাহলে কয়টা? একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আটটা, আটটা হইলো নাকি? হ্যাঁ। তাহলে এইখানে যে আটটা দেশ, এই আটটা দেশ হচ্ছে তোমার কি? এই পারস্য যে তোমার উপসাগরীয় পারস্য দেশ। উপসাগরীয় দেশ, ঠিক আছে? Right. বাদ যা আবার গুনবা, আমার গণনায় ভুল হইতে পারে, ঠিক নেই। তাহলে এইগুলো হচ্ছে তোমার পারস্য উপসাগরীয় দেশ। তাহলে আসো এই এতক্ষণ ধরে আমরা কি কি দেখলাম এগুলো একটু রিভাইজ করি। তাহলে আমি যদি এই অঞ্চলটা দাগ দিই, তুমি কি বলবা এটা কোন অঞ্চল? এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া। তারপর দক্ষিণ এশিয়ার নিচে এই অঞ্চলটা দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া। তারপরে যদি এই অঞ্চলটাতে দাগ দিই, এটা কি হবে? মধ্য এশিয়া। মধ্য এশিয়া। যদি এই অঞ্চলটাতে দাগ দিই, এটা কি হবে? দূর প্রাচ্য। দূরপ্রাচ্য। যদি এই অঞ্চলটাতে দাগ দিই, এটা কি হবে? পারস্য উপসাগরীয় অঞ্চল। এইটা 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 এটা হচ্ছে ভাই, আর এটা কি জিনিসটা কি? মানে ধরো এটা কি দ্বীপ না উপদ্বীপ? ও এটা জাজিরাতুল আরব, মানে কি? মানে হচ্ছে আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ। আর যদি এই যে এই অঞ্চলের আশেপাশে যে দেশগুলো আছে এগুলো? এটা হচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চল। হ্যাঁ, এগুলো হচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চল। তাহলে এশিয়া মহাদেশে মূলত আমরা এইগুলোই তো পড়ি, তাই না? এই কয় মিনিটের ভিডিও হয়েছে? 12। আচ্ছা, তাহলে আসো আমরা তাহলে এই যে উপরেও যাই একটু। দেখো এইখানে করতে একটু দেওয়ানগিরি করে ইউরোপে একটু আসি। এই এখন ভাই আরে সি 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 সোহাগ ভাই রান্না রে ভাই। পায়ের নিচে ভাই। আচ্ছা না আরে মরবা না, চিন্তা নেই। তুই বন্ধু ঘুমাই গেছিস নাকি? বন্ধু পানিটা একটু দিবি? আচ্ছা, আমরা এখন চলে যাবো একটু ইউরোপে। পানি খেয়ে ইউরোপ। এখন কি ভাই ফ্লাইটে? এখন আমরা লিবিয়া দিয়ে চলে যাব ইতালি। আচ্ছা আচ্ছা, এখানে ইউরোপের কিছু অঞ্চল পড়ি। তার আগে একটু দেখি, এই যে এখানে একটা দেশ আছে ইতালি, না? মনে করো এই যে ইতালি। ইতালি কিন্তু এটাকে বলা হয় যে ছিদ্রায়িত রাষ্ট্র। ইতালিতে দুইটা হচ্ছে মাছ ফুটা আছে আর কি। একটার নাম হচ্ছে তোমার হচ্ছে ভ্যাটিকান সিটি, আর একটার নাম হচ্ছে সান মেরিনো। সান মেরিনো। ঠিক আছে, মানে ইতালি দেশটার ভেতরেই আরো দুইটা দেশ আছে। দুইটা দেশ আছে। হ্যাঁ, তার মধ্যে তো ভ্যাটিকান সিটি পৃথিবীর সব থেকে ছোট দেশ। তাহলে এই যে এইখানে তোমার ভ্যাটিকান সিটি আর এখানে হচ্ছে সান মেরিনো। হ্যাঁ, এই জন্য ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। এরকম আরেকটা আছে এই যে দক্ষিণ আফ্রিকায়, এইখানে একটা আছে লেসোথো আর ইসোয়াতিনি। আচ্ছা, এগুলো আমাদের আলোচ্য বিষয় না, খালি ফালতু টপিকে যাই। চলে আসো আমরা একটু চলে যাই কোথায়? অঞ্চলে। দেখো তো এই যে সাগরটা আছে, এটার নাম কি? বাল্টিক সাগর। বাল্টিক সাগর। বাল্টিক সাগরের পাশে দেখবা এই যে এইটা একটা দেশের নাম হচ্ছে এস্তোনিয়া, একটা দেশের নাম লাটভিয়া, একটা নাম হচ্ছে লিথুনিয়া। এরা কিন্তু বাল্টিক সাগরের উপর অনেকাংশেই নির্ভরশীল, ঠিক আছে? তাহলে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এটা আমরা ছোটবেলা পড়তাম অল। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। তো এরা হচ্ছে বাল্টিক, মানে বাল্টিক রাষ্ট্র। তাহলে এরা কি বলতো? বাল্টিক রাষ্ট্র ভাই, রাল্টিক। বাল্টিক রাষ্ট্র। আরে বাল্টিক তো লিখিনি, এটা শুধু রাষ্ট্র লিখছি, অশিক্ষিত ছেলে। তাহলে বাল্টিক রাষ্ট্র, তাহলে কি কি বলতো? এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, বাল্টিক রাষ্ট্র। কারণ সব বাল্টিক অঞ্চল, এটা হচ্ছে বাল্টিক সাগর, তাই না? এই বাল্টিক সাগরের আশেপাশে যে দেশগুলো আছে সবই হচ্ছে বাল্টিক অঞ্চল। জি। তাহলে কি কি দেশ আছে? এদিকে তোমার আছে সুইডেন, এখানে আছে ফিনল্যান্ড, এই একটু রাশিয়া আছে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। রাশিয়া বলতে হবে, পোল্যান্ড এদিকে আছে পোল্যান্ড, জার্মানি আর ডেনমার্ক। ঠিক আছে, তাহলে কয়টা হইলো?
1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 9টা হচ্ছে তোমার বাল্টিক অঞ্চল, ঠিক আছে। তাহলে রাষ্ট্র হচ্ছে 3টা আর বাল্টিক অঞ্চল কয়টা? বাল্টিক অঞ্চল হচ্ছে 9টা। তাহলে এই যে বাল্টিক সাগরের আশেপাশে যারা আছে সব হচ্ছে কি বাল্টিক অঞ্চল। বাল্টিক অঞ্চল, কথা বুঝছো? তাহলে এগুলা পড়ানোর বাল্টিক সময় রাষ্ট্র 3টা আর ওই বাল্টিক অঞ্চল 9টা। 9টা। তাহলে বাল্টিক রাষ্ট্র বলতে একেবারে ধরো ওইটার উপরেই নির্ভরশীল অনেকাংশে, হ্যাঁ। আর বাল্টিক সাগরের আশেপাশে যারা আছে সবাই কি বাল্টিক অঞ্চল। এখন দেখবা যে এইদিকে নরওয়ে, সুইডেন আর তোমার এই ফিনল্যান্ড, এই তিনটাকে আমরা বলেছি স্ক্যান্ডিনেভিয়ান। কি বলি বলো তো? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। স্ক্যান্ডিনেভিয়ান, স্ক্যান্ডি হবে নাকি? যাই পরে দেখে নিও। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। আবার তুমি যদি একটু ডেনমার্কটাকেও অ্যাড করো, এই ডেনমার্ক কিন্তু ভয়ঙ্কর কান্ট্রি, এই যে গ্রিনল্যান্ডের মালিক কিন্তু ডেনমার্ক, বুঝছো? আবার তুমি যদি আইসল্যান্ড, মজার বিষয় হচ্ছে আইসল্যান্ড কিন্তু মানে গ্রিন, আবার গ্রিনল্যান্ড কিন্তু আইস দিয়ে ভর্তি, ভাইস ভার্সা। আর কি নামটা চেঞ্জ করে দেওয়া দরকার। যাই হোক, তাহলে নরওয়ে, সুইডেন কাকু হইলে ওটা চেঞ্জ করে দিও ভাই। হ্যাঁ, তাহলে তোমার আসলো ফিনল্যান্ড, তারপরে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক আর আইসল্যান্ড। তাহলে এই যে যে কয়টা দেশ আছে এখানে 5টা দেশ, এই 5টা দেশকে আমরা বলবো হচ্ছে নর্ডিক রাষ্ট্র। নর্ডিক রাষ্ট্র। তাহলে 3টাকে স্ক্যান্ডিনেভিয়ান 3টা, আর নর্ডিক কয়টা বলো তো? নর্ডিক হচ্ছে 5টা। 5টা, ঠিক আছে। তাহলে নর্ডিক কী কী বলো তো? এই যে এখানে আছে ফিনল্যান্ড, তারপরে আছে আইসল্যান্ড, তারপরে হচ্ছে নরওয়ে, তারপরে হচ্ছে ডেনমার্ক, আর হচ্ছে সুইডেন। ফাইন্স, ঠিক আছে। তুমি মূলত পড়বা এটা ফাইন্স, এটা তো যারা গরিব, জি ভাই, দিন এনে দিন খাওয়া স্টুডেন্ট, মানে পড়াশোনার দিক থেকে তারা পড়বে ফাইন্স, তারা পড়বে অল। কিন্তু যারা তোমার মতো অ্যারিস্টোক্রেটিক, তারা কি দিয়ে পড়বে? তারা ভাই বিস্তৃত হয়ে পড়বে। বিস্তৃত হয় মুখস্থ, তোমার মনে করো ম্যাপ, হ্যাঁ, মাথায় গাঁথি নিছো। যাই হোক, ফাপড়বাজি কম করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি কি পড়লাম, এগুলো একটু রিভাইজ করি। তাহলে আমরা একদম শুরুতে দেখছিলাম যে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া আমরা অল দিয়ে পড়ছিলাম। এই রাষ্ট্রগুলোকে আমরা কি রাষ্ট্র বলি বলো তো? এগুলোকে আমরা হচ্ছে ভাই বাল্টিক রাষ্ট্র, বাল্টিক রাষ্ট্র বলি। আর এই যে বাল্টিক সাগরের আশেপাশে যে 9টা রাষ্ট্র আছে, এগুলোকে আমরা কি বলি? বাল্টিক অঞ্চল। বাল্টিক অঞ্চল। তারপরে আমরা এই যে উপরের যে 3টা দেশ আছে, নরওয়ে, সুইডেন আর ফিনল্যান্ড, কি বলি এদের? এগুলো হচ্ছে নর্ডিক। হ্যাঁ না ভাই, এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান। নর্ডিকও, বাট স্ক্যান্ডিনেভিয়ান। আর যখন ডেনমার্ক আর আইসল্যান্ডও অ্যাড করবা তখন হচ্ছে নর্ডিক। আর এই গ্রিনল্যান্ডের মালিক কে, কেউ দেখি? ভাই গ্রিনল্যান্ডের মালিক হচ্ছে ডেনমার্ক। ভাই ওই যে একটা মনে হয় গেলেন যে নর্ডিক ভাই কি করতো, ভাইকিং। ও হ্যাঁ, নর্ডিকে একটা থাকে আর কি, আছে ভাইকিং উপজাতি। জি ভাই, ভাইকিং জাতি বা উপজাতি, এরা কিন্তু প্রচুর মানে দেখো তো সমুদ্রে বাড়ি, তার মানে এরা হচ্ছে দক্ষ নাবিক, ঠিক আছে। যেমন ভাই আমাদের কিন্তু কক্সবাজারের মানুষের সাগর পারে খুব সাঁতার ভালো, জানো? সাগর পাড়ি দিয়ে তোর ইন্ডিয়া যায় নাকি? মারি দেয় খালি। দেখো যাবে না ভাই, ওই যে কিস্তি না ফিরি, ওই যে ভাই নৌকাটার নাম কি যে? যাই হোক, তাহলে আমরা এদিকের গুলো শেষ করে ফেলছি, তাই না? জি ভাই। এখন আসো, এখানে আরেকটা অঞ্চল পড়ানো দরকার, বলকান অঞ্চল। একেবারে নিয়ে এসো ক্যামেরা। জি ভাই। এইখান থেকে আমরা ইতালিকে বাদ দিব, বাদ। তারপরে এদিকে মনে করো হাঙ্গেরিকেও বাদ, এদিকে তোমার ইউক্রেন বাদ, এদিকে কৃষ্ণ সাগর বাদ। ভাই আপনি তো জার্মানির মতো হয়ে গেলেন। তাইলে এই সবগুলোকে বাদ দিয়ে জি ভাই ভেতরে দেখবা তুরস্কের এই যে জাস্ট এই পার্টটাকে নিব আর কি। এই যে অঞ্চলটা, এইখানে একটা বলকান, একটা তোমার কি বলে পাহাড় আছে, পর্বত। জি, পর্বত বলো তো? বলকান পর্বত। বলকান, ঠিক আছে। তাহলে কি কি বাদ দিছি সেটা দেখো। আমরা বাদ দিছি হচ্ছে ইতালিকে, কারণ ইতালিতে বলকান নাই। আমরা মনে করো হাঙ্গেরিকেও বাদ দিছি, আমরা এদিকে ইউক্রেনকে বাদ দিছি, আর এই কৃষ্ণ সাগর তো বাদ দেওয়ার কিছু নেই, সাগরে তো আর পাহাড় থাকবে না। তাহলে এইখান থেকে যে রাষ্ট্রগুলো আছে খুব ছোট, ওই যে একটা দেশের নাম হচ্ছে, ধরো একটা দেশের নাম হচ্ছে স্লোভেনিয়া, এটার নাম হচ্ছে ক্রোয়েশিয়া, এটার নাম হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, একটা দেশের নাম হচ্ছে মন্টিনিগ্রো, তারপরে মনে করো আলবেনিয়া, গ্রিস, মেসিডোনিয়া, কসোভো, বুলগেরিয়া, রোমানিয়া, মলদোভা, ঠিক আছে। তারপরে এইখানে আছে সার্বিয়া। এইরকম এইখানে হচ্ছে মোট 13টা দেশ আছে। তুরস্কের একটু অংশ, গ্রিস তো আছেই। তাহলে মোট 13টা দেশ মিলে হচ্ছে তোমার বলকান রাষ্ট্র বলা হয় এগুলাকে, বলকান রাষ্ট্র। জি ভাই, বলকান অঞ্চল। কয়টা দেশ বলো তো? 13টা দেশ নিয়ে। 13টা। তাহলে এটা কোন পাহাড়ের উপর বেসিস করে? বলকান পাহাড়। বলকান পাহাড়ের উপর বেসিস করে, ঠিক আছে। জি।
তাইলে এই তো গেল। এরপরে আমরা একটু চলে আসি তোমার কোথায়, আফ্রিকাতে। এখন তুমি চিন্তা করো তো, এইদিকে যে একটা সাগর আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে লোহিত সাগর। লোহিত সাগর। এইদিকে যে একটা মহাসাগর আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে আটলান্টিক। আটলান্টিক মহাসাগর। তুমি জাস্ট এইখানে ইরিত্রিয়া দিয়ে শুরু করে এই অঞ্চলটাতে বুরকিনা ফাসো সহ কিছু তো বলি না। হয়েছে না? হুম। দেখা যায় কি হ্যাঁ। এই যে এখানে নিচে একটা ইয়ে আছে, এটাতে ক্লিক দিও না আবার। না ভাই আমি তো এভাবে ধরে আছি। চার্জই নেই, চার্জ কম। ও আচ্ছা, তাহলে ভাই এমনি ধরি। ধরো 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 ধরো, ওটা তাহলে বন্ধ করো আগে।